কিছু মানুষ জীবনে আসে শুধুমাত্র কিছু সময়ের জন্য, তীব্র যন্ত্রণার মৃত্যুস্বাদটা দেবার জন্য। ঠিক তেমনই একজনও আমার জীবনে এসেছিল। মহিষী নারী কিনা জানি না, তবে সে ছিল একা ছেড়ে যাওয়া নারী। আমি লাবিব হাসান সাব্বির, যশোর থেকে বলছি। লাইফে যে অ্যান্টি নিয়েছিল সে ছিল আলেয়া খাতুন। অনলাইনে সিনিয়র এক আফুকে নক দিতে গিয়ে ভুলবশত তাকে নক করে ফেলি। যখন কথা হতে লাগলো তখন বুঝতে পারলাম যে আমি যাকে নক করলাম তিনি আসলে সে না। তারপর থেকে আর কথা হয়নি। কয়েকদিন পর দু একটা করে টেক্সট হতো। এরপরে ভাবলাম যে পরিচিত হওয়া যায়। পরিচিত হতেই দেখলাম যে সে আমার মামার বাড়ির পাশের বাড়ি তাদের। তখন সে সবেমাত্র এসএসসি দিল। আমি তখন কলেজে পড়তাম। টেক্সটের মধ্যে দু একটা কথা থেকেই ঝগড়া হতো, আর ঝগড়া থেকে আস্তে আস্তে প্রেম। তবে শুরুটা এমনটা ছিল না। যেহেতু মামার বাড়ির পাশের বাড়ি তাদের, তাই অনেকদিন হয়েছিল যে মামার বাড়িও বেড়াতে যাওয়া হয়নি। তাই সামারের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গেলাম ওকে মাঝে মাঝে দেখতে পাবো বলে। আর ঠিক এমনটাই হয়েছিল। এর আগে কখনো মেয়েদের সাথে এভাবে কথা বলা হয়নি, মেলামেশা করাও হয়নি। তেমন একটা সাহস ছিল না। আমার মামা মামি যে স্কুলের টিচারই করতো সেখানে সে পড়তো। আমাদের টেক্সটেই কথা হতো, ফোনে তেমন করে কোনোদিন কথা হয়নি, সামনাসামনি দেখাও হয়নি। যেহেতু এসএসসি শেষ করছে সেহেতু সে আমাদের কলেজ থেকে অ্যাডমিশন নিতে চাইলো, আর আমার সাথে কলেজে যাবে বলে টেক্সট করলো। আমি বললাম ইটস ওকে, আমার সাথে যাওয়াই যায়। হঠাৎ একদিন সে আমাকে প্রপোজ করে বসে। আমি জাস্ট ইগনোর করে বসি। আমি আসলে ওইভাবে কখনো চিন্তাই করিনি। কিছু সময়ের দরকার ছিল। একসাথে কলেজ যাবার সময় সে আমার হাতটা ধরে বসে, আর তখন আবার প্রপোজ করে। তখন আসলে আর না করতে পারিনি, আমি নিজেও রাজি হয়ে যাই। এরপর থেকে ফোনে কথা বলা শুরু। এর মধ্যে কিছুদিন আগে আন্দোলন যখন শুরু হলো তখন সারা দেশের নেট বন্ধ ছিল। তখন তার সাথে তেমন একটা করে কমিউনিকেশন করা হতো না। নেট অফ থাকার কারণে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারিনি। ওর সাথে কন্ট্যাক্ট হয়নি দেখে ওর বাসার সামনে গিয়ে ঘুরঘুর করছিলাম ওকে একটু দেখার জন্য, কিন্তু ওকে দেখতে পারলাম না। দুপুরে বাসায় এসে যখন খাবার খাচ্ছিলাম তখন সে ফোন করলো। আমার ফোনটা আমার আফুর কাছে ছিল। তখন যখন ও ফোন করে তখন আফু রিসিভ করে, কিন্তু সে কোনো কথা বলেনি। আর তখন থেকে আমার ফ্যামিলি জানতে পারে বিষয়টা। নেট বন্ধ থাকা আমাদের মধ্যে কিছুটা দূরত্ব বাড়তে থাকে, এটা আমি ফিল করতে থাকি। আর আমাদের মাঝে ঝগড়াও লেগে থাকতো। এটা আর নতুন কিছু ছিল না। তবে ভালোবাসি না যে বিষয়টা এমন না, ভালো তো দুজনেই বেসেছি। হঠাৎ কোনো কিছু ছাড়াই আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়, কোনো কিছু জানার আগেই। তার যা আইডি পাসওয়ার্ড আমার কাছে ছিল সে হয়তো এটা জানতো না। আমি যখনই তার আইডি পাসওয়ার্ড নিয়ে তার আইডি চেক করতে নিলাম তখন দেখলাম যে সে অন্য কোথাও কানেক্টেড হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে, অল্প একটু গ্যাপের মধ্যেই সে অন্য কোথাও কানেক্টেড হয়ে গেল। ভাবতেই না কেমন জানি লাগছে। আসলে কিছু মানুষ আসে নিজ থেকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য। তারা কষ্ট দেয়, সেই কষ্টতে তারা শান্তি পায়, আর সেই সুখ শান্তি নিয়ে তারা আবার চলে যায়। কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা কিভাবে থেকে যায়? তাদের জীবন কি আদৌ স্বাভাবিকভাবে চলে, নাকি ওই ছলনাময়ী মানুষটাকেই মনে করে সারাটা জীবন কাটিয়ে দেয়? তবে হ্যাঁ, একটা কথা, তোমাকে পাওয়ার তীব্র মৃত্যুর যন্ত্রণায় যদি আমি ছটফট করি না, তারপরও তোমার কাছে আমি দ্বিতীয়বার যাব না, কারণ আমি এক জায়গায় বারবার ঠকতে চাই না।